হাফ পাউন্ডের একটা কাপেল কেক ডিজাইন আজকে শেয়ার করব তোমাদের মাঝে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সর্বপ্রথম আমি এখানে কেকটাকে কাটিং করে নিয়েছি। কাটিং করার পরে আমি সুন্দর করে বোর্ডটাকে আগে ক্লিন করে নিই দোকান থেকে আনার পর। দেন আবার কেক বানানোর আগে দেন হইতেছে আমি সাইডে একটা প্যালেট নাইফ দিয়ে বড় বোর্ড নিয়েছি, কারণ এই বোর্ডে কিছু লেখা ছিল, মানে মেসেজ লেখা ছিল, তা মানে অ্যানিভার্সারি কেক ছিল। এটা আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছিল। তো আমি ওকে বলেছিলাম যে আমার হাতের লেখা একদমই বাজে, আমি কিন্তু লিখতে পারবো না। দেন ওর মনটা খারাপ হয়ে গিয়েছিল। দেন বলছে আচ্ছা ঠিক আছে, তুই তোর মতন করে সুন্দর করে আমাকে কেকটা বানিয়ে দিস। দেন তারপরে ভাবলাম থাক, বেচারির মনটা খারাপ হয়ে গেছে, ওকে আমি উল্টো একটা সারপ্রাইজ দিই। লেখাটা আমার যতই খারাপ হোক আমি লিখে দিব। দেন এখানে দেখতেই পারছো আমি এখানে ক্রিম দিয়ে সুন্দর করে কেকটাকে ডিজাইন করে নিচ্ছি। দেন হইতেছে বোর্ডটাকে আবার ক্লিন করে নিচ্ছি। আর ক্রিমটা হালকা ফাটা ফাটা, কারণ এটা হচ্ছে টপিক্যাল ক্রিমটা, যদি মানে এখনকার টপিক্যাল ক্রিমটা যদি তুমি নগদ নগদ কেকটার উপর অ্যাপ্লাই না করো, এরকম ফাটা ফাটা হয়ে যায়, ফ্রিজে রাখলে 5 মিনিটের মধ্যে ফেটে যায়। তো যাই হোক, আমি এখানে ক্রাম কোট করে নিয়েছিলাম। ক্রাম কোট করে 5 মিনিটের মতন মানে নর্মালি রেখে দিয়েছিলাম। দেন এখানে আমি ডিজাইন করার জন্য উঠে পড়ে লেগেছি, দেখতেই পারছো। আর আমি এখন থেকে প্যালেট নাইফ দিয়ে ডিজাইন করি। অ্যান্ড হচ্ছে কেক কাটিং এর যে মানে চাকুটা থাকে ওইটা দিয়ে আমি ও সুন্দর ফিনিশিং হয়ে আসে। আরেকটা যে থাকে না বড়, কি বলে ওটাকে, স্প্যাচুলার, ওইটার আমার এখন প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ, আমি যে কাজটাই করি না কেন সম্পূর্ণ আমি ওইটাতে পুরা পাকাপোক্ত হয়ে যায় অল্প কয়েকদিনের মধ্যে। আর কেকটা বানানো শিখেছি আমি অনলি 3 দিন। এটা অনেকে বিশ্বাস করে না যে এটাতে আমার কোনো কিছু করার নেই। দেন আমি এখানে সুন্দর করে কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা নন এডিবল ফটো লাগিয়ে দিব। তো কাপেল পিক বা কাপেল কেক যারাই চাও, মানে বানাতে পারো না, মানে দিয়ে এই যে ক্রিম দিয়ে বা বিভিন্ন ডিজাইনের বা শর্টকাটে চাও, যারা নাকি একদম সহজ উপায়ে বা 1-2 দিনের মধ্যে, এরকম কেক গুলো অর্ডার করতে পারো। কারণ এরকম কেক গুলো 2-3 দিনের মধ্যেই অর্ডার করলে দেওয়া যায়, কারণ এগুলো স্টিকার গুলো প্রিন্ট করে আনলেই হয়ে যায়। তো যাই হোক, আমি সুন্দর করে সাইড দিয়ে গোল্ডেন কালারের একটা পেপার থাকে, ওইটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তো তার আগে আমি এখানে লাল কালার ক্রিমটাকে ভালো করে কালার করে নিয়েছিলাম। কালার করে ঢিপে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন। দেন আধা ঘন্টার পর বের করে আমি পাইপিং ব্যাগে সুন্দর করে মেসেজটা লিখে দিচ্ছি। ও আমাকে একটা মেসেজ দিয়েছিল যে এটা একটু পারলে লিখে দিস। আমি তখন তো না করে দিয়েছিলাম। দেন ভাবলাম লিখে দিই। তো সুন্দর করে আমি যেরকম পারছি ওরকম ভাবে লিখে দিচ্ছি। দেন আমি নিজের থেকে কিছু অ্যাড করেছি সাইডে, যে আই লাভ ইউ লেখাটা, লাভ লেখাটা, এটা আমি নিজের থেকে অ্যাড করে দিয়েছি যেন সুন্দর লাগে। অ্যান্ড 2025 ডেটটাও আমি নিজের থেকে অ্যাড করেছি যেন দেখতে একটু গর্জাস অ্যান্ড সুন্দর লাগে। আর হার্ট বিটের যে লোগোটার মতন বানিয়ে নিয়েছে ওইটাও আমি নিজের থেকে অ্যাড করে দিয়েছি। তো আমাকে যেভাবে কেক বানাতে বলে ওইভাবেই বানিয়ে দেন। আমি আবার নিজের থেকে এক্সট্রা কিছু ভাবে অ্যাড করি। তো এই যে কেকটা বানানোর ডান। অ্যান্ড উপরে সুন্দর করে লাল কালার দিয়ে আমি লাভ লাভ দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এই কেকটা বানানো কিন্তু একদম ইজি, তোমরা চাইলেই অবশ্যই বাসায় ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক এবং ইউটিউব পেজটাকে আমার ফলো করে দিও। আর লাস্টে দেখতেই পারছো ও রিভিউ দিয়ে দিয়েছিল আমার পেজটাকে মেনশন করে। তো আল্লাহ হাফিজ, টেক কেয়ার।